বং দর্পণ বিনোদন সবার জন্য। আনমোল এবং আর্টভার্সের উদ্যোগে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির তত্ত্বাবধানে আইডেন্টিফাই চিত্রকলা প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হলো। 6ই মে থেকে 8ই মে 2024 এই অনুষ্ঠান চলেছিল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। অনুষ্ঠানটিতে প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের উৎকর্ষমানের শিল্পকলার সম্ভারের দেখা মিলেছিল আইডেন্টিফাইয়ের এই প্রদর্শনীতে। তারই কিছু নিদর্শন আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য। আমার নাম সৌত্রিকা। আমি অনেক ছোটোবেলা থেকে আঁকা শিখছি, পেন্টিং শিখছি। আমি 5 বছর থেকে আঁকা করি, আর গত 4 বছর ধরে আমি এক্সিবিশন করছি। তো এই বছর আমি আইডেন্টিফাই তরফ থেকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, অ্যান্ড আমাদের স্পন্সর হচ্ছে আনমোল। তো তারাই আমাদের এই সুযোগটা করে দিয়েছে। তো এই এক্সিবিশনে আমি এই ছবিটা দিয়েছি। এটা একটা অ্যাক্রিলিক পেন্টিং, অ্যাক্রিলিক মিডিয়ামে করা হয়েছে। তো এটা বেসিক্যালি লাইক রাধাকৃষ্ণের ছবি। তো সেটাকে আর কি লাইক লাভ, কম্প্যাশন, সেটাকে আমি ডিপিক্ট করতে চেয়েছি এই পেন্টিংটার মাধ্যমে। নমস্কার, আমি মৌমিতা পাল। আমি আজ আইডেন্টিফাই এক্সিবিশনের একজন পার্টিসিপেন্ট। আর আনমোল যে আইডেন্টিফাই এক্সিবিশনটা আমাদের জন্য অর্গানাইজ করেছে, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা তারা যে আমাদের জন্য একটা এত সুন্দর প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে সেটা অনবদ্য। আর এখানে আমার 2টি আঁকা আছে গণেশের উপরে, সিদ্ধিদাতা গণেশের উপরে। তো এই কনসেপ্ট, এটা জাস্ট একটা আমার মন থেকে নিজের করা একটা আঁকা। আর অ্যাক্রিলিক ক্যানভাসে, অ্যাক্রিলিক মিডিয়ামে আমি এটি করেছি 2টি। নমস্কার, আমি মৌমিতা। এখানে আইডেন্টিফাইয়ের যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে আনমোলের তরফ থেকে, সেখানে আমি একজন পার্টিসিপেন্ট। তো এই আঁকাটা যেটা আছে, এটা আমার করা একটা সমাজের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার উপর করা। এখানে দেখানো হয়েছে 2টি পুরুষ ময়ূর এবং তাদের ভালোবাসা। এখানে ভালোবাসা যেটা আমাদের সমাজে সমলিঙ্গ প্রেমকে এখনও অবধি খারাপ নজরেই দেখা হয়। তো সেই কারণে কিছু সামাজিক কারণে বা যে কোনো কারণেই হোক তাদেরকে যে পছন্দ করা হচ্ছে না, তো এইখানে যেই হাতগুলো, সেগুলো হচ্ছে তাদের বাধা সৃষ্টি করে তাদের সমাজে যে প্রেমটা তাদের, যাতে আর কি এটা এখানে প্রতিষ্ঠিত না হয় সেজন্য। তো এগুলো সমাজের সেই মানুষ যারা আর কি বাধা দিচ্ছে সেটার উপরে করা। এবং তবুও তাদের এই কালারগুলো করা হচ্ছে যে তাদের যে প্রেমটা সেটাও রাধাকৃষ্ণের যেরকম প্রেম, সেরকম এই প্রেমটাও সেইভাবে যাতে অ্যাকসেপ্ট করা হয়, সেটা কালারফুল, সেটা বোঝানোর জন্য। তো এটা সমাজের এই বিষয় নিয়েই আমি এঁকেছি। আমার নাম হারাধন সামন্ত। তো আজকে এখানে ইমামি আর্ট গ্যালারিতে যে অর্গানাইজ হচ্ছে আইডেন্টিফাই থেকে। তো ওনার অর্গানাইজের থেকে আমরা পার্টিসিপেন্ট করেছি। তো আমার বেসিক্যালি কাজ হচ্ছে এবারে অনেক ধরনের লোটাসের উপরে মেনলি করেছি। তো সেই লোটাস অ্যাকচুয়ালি পদ্ম, সেই পদ্ম বিশেষ হচ্ছে আমরা ফ্লাওয়ার অর্থে বা ন্যাশনাল ফ্লাওয়ার সেই অর্থে আমরা বুঝি, কিন্তু পদ্মর দিক দিয়ে আমি দেখাতে চাইছি যে পদ্ম ফাঁকে জন্মায়। তো কিন্তু সেখান থেকে যে একটা পদ্মের ফুল জন্মায়, যেটা আমরা পুজোর কাজে ব্যবহার করি, কিন্তু আমরা পদ্ম দেখেছি বিভিন্ন ছবির মধ্যে বুদ্ধকে দেখেছি পদ্মের সাথে, কিন্তু পদ্ম মিনস সিম্বল, সেটা হচ্ছে আমরা পদ্ম আমাদের দেহ থেকে একটা যখন ষড়রিপু থাকে, যে সে ষড়রিপু যখন আমাদের দেহ থেকে ত্যাগ করে তখন একটা পবিত্র জন্ম হয় শরীরের, অর্থাৎ শুদ্ধ আত্মার। সেটা বুদ্ধ সেটা মিনিং করে, তাই বুদ্ধের সাথে আমরা অনেক সময় দেখেছি যে পদ্ম থাকে। অ্যাকচুয়ালি পদ্ম এটাই যে আমাদের কামক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যে থাকে, সেটা হচ্ছে আমরা যখন সেই দেহ থেকে আমরা শরীর থেকে ত্যাগ করতে পারি, তখন আমাদের একটা পবিত্রতা আত্মার সৃষ্টি হয়। তো এটা আমাদের পুনর্জন্ম অর্থে প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি। এবং ন্যাশনাল ফ্লাওয়ার তো রয়েছে, বিশেষ করে সেই থিম নিয়ে চিন্তাভাবনা নিয়ে আমি লোটাস কাজ করেছি বেসিক্যালি। আর যিনি অর্গানাইজেশন করেছেন আইডেন্টিফাই থেকে, আমার তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী দিনে আরও এরকম প্ল্যাটফর্ম পড়লে আরও ভালো কাজ করব, এই আশা রেখে ধন্যবাদ। আমার নাম হারাধন সামন্ত।
তো আমি বেসিক্যালি এই যে আজকে অর্গানাইজেশন হচ্ছে ইমামি আর্ট গ্যালারিতে, বেসিক্যালি আমার এই ভাড়ের ছবিটা যিনি অর্গানাইজ করেছে আইডেন্টিফাই থেকে, তা বেসিক্যালি আমার এই ছবিটা ওনার খুব ভালো লেগেছিল। তো এটা আমার থিঙ্কিং, তো নিজের থিঙ্কিং নিয়ে আমি কাজটা করেছি এবং এটাকে আমি রিয়ালিস্টিক কাজ করেছি। তো উনি খুব ইমপ্রেস হয়েছিল কাজটা দেখে, তাই চাইছিল উনি একটা বড় প্ল্যাটফর্ম পেলে আমাদের সবাইকে নিয়ে পার্টিসিপেট করবে। বেসিক্যালি এখানে যে ভাড়টা আমি করেছি, ভাড়টা দেখেছি, নাম দিয়েছি আমি টাইটেল আড্ডাটা আর নেই। অর্থাৎ আমরা চায় খাবার পরে সে ভাড়টা ফেলে দিই, এখানে সেই ভাড় অর্থাৎ ইউজ করার পরে আমরা তার কোনো গুরুত্বই বুঝি না, সেটা আমরা যেখানে সেখানে ছুঁড়ে ফেলি। আমি মেসেজ এটা দিতে চেয়েছি যে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা সেটা আমাদের রাখা উচিত এবং ভাড় বা মাটির তার যে একটা গুরুত্ব রয়েছে সেটা আমি মেসেজ দিতে চেয়েছি। সেই বিশেষে আমি যে এই জন্য আড্ডাটা আর নেই, আমরা একসাথে যখন বন্ধুরা মিলে কোথাও বসি, সেখানে চায়ের দোকানে হোক যেখানে হোক, সে আড্ডাটা করি, চা খাওয়ার পরে সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। তো আমি এই মেসেজটা দিতে চেয়েছি, একটা নির্দিষ্ট জায়গায় যদি সেটা আমরা রাখি তাহলে আগামী দিনে স্বচ্ছ তার যে একটা দিক প্রতীক সেটা আমি এখানে দেখাতে চেয়েছি। আমি অভিনব বড়ুয়া, আমি 14 ইয়ার্স ওল্ড। আমি এই ড্রয়িংটা করেছি, যেমন আমি লক্ষ্য করেছি আজকাল সবই ফ্যামিলিগুলো বা মানুষই খুব অটমিক হয়ে যাচ্ছে, তো মানুষের একাকিত্ব ফিল করছে, তো আমিও সেটা ফিল করি। তো ওটা থেকে আমি যেমন ছবিটার নাম অলোন, তো আমি সেইটাকেই এখানে এক্সপ্রেস করার চেষ্টা করেছি। যেমন এখানে সবই ন্যাচারাল জিনিস, কিন্তু জাস্ট এই যে ট্যাপ আছে এই কলটাই জাস্ট আর্টিফিশিয়াল। তো ওর দিক থেকে দেখতে গেলে ওটা একটা অড ওয়ান আউট টাইপের, মানে একাকিত্ব ব্যাপারটা ফিল করা যায়, তো সেটাকেই বোঝাতে গিয়ে আমি এরকম সাবজেক্টটা চুজ করেছি। আমার নাম সুদীপ মণ্ডল, আমি একজন আর্ট কলেজের স্টুডেন্ট, আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ি। তো আমি এই একটা এক্সিবিশনে আমি পার্টিসিপেট করেছি। তো আমি এই এক্সিবিশনে বেশিরভাগ আমার কাজগুলো কলকাতার উপরে। তো আমার এই ছবিটা বেসিক্যালি অ্যাক্রিলিকে করা, অ্যাক্রিলিক অন ক্যানভাস। তো আমার ওই ধর্মতলা চত্বরে যেসব বিল্ডিংগুলো খুব ভালো লাগতো কলকাতার, তো তার জন্য আমি এই কলকাতার উপরে এই ছবিগুলো করেছি। বৃষ্টি হয়ে যায় কলকাতা। তো হ্যাঁ, ওটা একটা প্রসেস থাকে যে স্পটে গিয়ে একটা স্কেচ করার পরে হয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার মন থেকেই করেছি, এটা নর্মাল একটা ছবি, তো সেটাকে আমি মন থেকে আমি বৃষ্টি ভেজাটাই করেছি। এই ছবিটা এই ধর্মতলার আর কি মাঝখানে যে একটা বড় বিল্ডিং আছে সেইটাই নিয়ে। তো এই ছবিটাও অ্যাক্রিলিকের উপরে ক্যানভাসের উপর অ্যাক্রিলিকে। তো এই ছবিটার প্রথমে আমি আগে একটা খাতার মধ্যে স্কেচ করি, কম্পোজিশন তৈরি করি কেমন লাগবে, তারপরে আমি সেটাকে ক্যানভাসের মধ্যেই ফুটিয়ে তুলেছি। এই ছবিটা নিউ মার্কেটের মধ্যে। তো নিউ মার্কেটের যে একটা কোলাহল, যে লোকের আনাগোনা, বিভিন্ন লোকের একটা ভিড়ভাট্টা যে ব্যাপারটা, সেইটা আমার খুব ভালো লাগতো। তো আমি সেইটা ক্যাপচার করার চেষ্টা করেছি আমার এই ছবির মধ্যে দিয়ে। আমি স্নেহা, গত 5 বছর ধরে এক্সিবিশন করছি। এবার এই এক্সিবিশনটা স্পন্সর করেছে আনমোল, আর এক্সিবিশনের নাম হচ্ছে আইডেন্টিফাই। তো আমার এই ছবিটা অ্যাক্রিলিক বেসড, আর এই ছবিটা হচ্ছে পুরোপুরি ইমাজিনারি হর্স, ইউনিকর্ন, আর এটি প্রতীক হচ্ছে শান্তি এবং স্নিগ্ধতা, তাছাড়া গতি, সাকসেস, এইসব। আমার নাম সাগরিকা, আমি ছোটোবেলা থেকে খুব আঁকা করতে ভালোবাসি। অ্যান্ড আমি 2-4 বছর ধরে অবভিয়াসলি এক্সিবিশন করছি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের আইডেন্টিফাই, যেটা স্পন্সর করেছে আমাদের। তো এটা আমার ছবি একটা হর্স এঁকেছি, সো দ্যাট রিপ্রেজেন্টস অ্যাকচুয়ালি পাওয়ার অ্যান্ড calmness and peace, which is like very strong and power represents. সো আগেরটা যেরকম স্টিল লাইফ ছিল, এটাও সেরকম একটা স্টিল লাইফ, বাট দিস ইজ অ্যাকচুয়ালি আ ফ্লাওয়ার বেসড থিং।
সো অ্যাক্রিলিক মিডিয়ামে সবগুলোই করা হয়েছে, এটাও অ্যাক্রিলিক মিডিয়াম, বাট আই লাভ দিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস লাইক মাই হ্যাপিনেস অ্যান্ড মাই পার্সপেক্টিভ অফ আর্ট। ঠিক আছে, আমি এইসব করতে ভালোবাসি, লাইক নেচার লাভিং থিংস। এটাও একটা আমার ড্রয়িং, ঠিক আছে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি রাখা হয়েছিল এরকম, আফটার দ্যাট মানে আই ড্রয়েড অ্যান্ড এটা মানে আমার একটা ইমাজিনেশন টাইপস, আমি সাজিয়ে রেখেছিলাম, দেন তারপরে আমি ড্র করেছি। আমি শ্বেতা বিশ্বাস, আমি এই ছবিটা এঁকেছি। এই ছবিটা হচ্ছে আফ্রিকান মেয়েদের নিয়ে তৈরি, ওদের জীবনযাত্রা আসলে আমার খুব ভালো লেগেছিল, তার জন্য আমি এই ছবিটাই করেছি। আর এখানে যে আমি ছবিটা দিতে পেরেছি তার জন্য আমি খুবই ধন্য। আমি এখানে যারা অর্গানাইজ করেছে আইডেন্টিফাই, তাকে আমি থ্যাংক ইউ জানাই। আশা করব পরবর্তীকালে ওনারা আরও এরকম সুযোগ দেবে আমাদেরকে। আর এই ছবিটা অ্যাক্রিলিকে করা হয়েছে, এখানে অনেক কালারফুল আমি ইউজ করেছি। এটা আমার আরও একটা ছবি, যেটা টাইটেল হচ্ছে ফ্রি টু ফ্লাই। আসলে এটা নেচারের ওপর করা, আর প্রচুর কালারফুল পাখিদের নিয়েই আমি তৈরি করেছি এটা। আশা করব সবার ভালো লাগবে। আর এটা আসলে নেচারের ওপর, প্রকৃতি নিয়েই করেছি আমি, পাখিদের যেরকম ওড়ার ব্যাপারটা আমি দেখাতে চেয়েছি। নমস্কার, আমার নাম হচ্ছে তিতলি দাস। আজকে আইডেন্টিটির তরফ থেকে এই এক্সিবিশনে আমি নিজের চিত্র প্রদর্শন করছি। এই যে এই চিত্রটা, এটার নাম হচ্ছে আ গ্লিমস অফ সিনিরিটি, যার মূল অর্থ হচ্ছে যে তুমি যেই একটা শান্তি, যে কিছু দেখলে যেই শান্তিটা পাও, সেটা কি হতে পারে। এখানে আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিস দেখাচ্ছি, যেটায় তুমি কোনো কালার দেখতে পাবে না, কারণ মেন আমি এখানে যেই শেপ আছে, গাছের শেপ, যেই স্ট্রাকচার আছে, ওগুলো দেখে যাতে তুমি শান্তি পেতে পারো, বা যেটা দেখে তোমার মনে কি মানে বুঝতে পারো। এমন না যে দেখেই তুমি প্রথমে বুঝতে পারবে যে কি হচ্ছে, বাট একটা দাঁড়িয়ে তুমি নিজে শান্তিতে দেখলে যাতে তুমি বুঝতে পারো পিসটায় কি হচ্ছে, একটা গার্ডেনের মধ্যে, সেটা আমি প্রদর্শন করতে চেয়েছি। ধন্যবাদ। আমি গৌরাঙ্গ ব্রহ্ম, আমি একজন আর্টিস্ট। তো ওই ছোটোবেলা থেকেই আমি ছবি সঙ্গে আঁকার সঙ্গে যুক্ত। আমার নেশা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ছবি টবি আঁকি, এই সব করি। হ্যাঁ, করতে করতে একটা জিনিস ফিল করলাম যে আজকে যে বাচ্চারা আছে তাদের কোনো স্বাধীনতা নেই। কেন সে কতটা যাবে তার বাবা মা মেপে দিচ্ছে, এক পা যাবে আর বেশি যেতে পারবে না। বাচ্চাটা উঠতে চাইছে, সে খেলাধুলা করতে চাইছে, না তুমি পড়তে বসো। এই যে ব্যাপারগুলো, এটা আমার মনে খুব আঘাত লাগে। তার থেকেই এই ছবির সৃষ্টি। ও দেখা যাচ্ছে ওর পায়ে একটা বেরি, তার মানে ও যেতে পারছে না, ও মুক্ত নয়। ও কতটা যাবে ওর বাবা মা মেপে দেবে সেটা। ওর পাখনা আছে, উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না। কেন উঠতে পারছে না? ওর বাবা মা সেই আবার মেপে দিচ্ছে তুমি কতটা যাবে। ওর মনটা খুব সুন্দর, শিশু মন সবাই জানে সুন্দর। তো সুন্দরের বহির্প্রকাশ ফুল, সেই ফুল হিসাবে ওর হাতে আমি দেখিয়েছি। আর একটা চলমান দৃশ্য আমি এখানে দেখিয়েছি, জল। কেন আমাদের মনটা ওরকম স্রোতের বেগে চলতে থাকে। আর এখানে কালার করিনি এই কারণে যে কালার, ওর মনে কোনো কালার নেই। কেন? ওর স্বাধীনতা নেই, ওর ফ্রিডম নেই, তাই ও কী করে ও কালারে যাবে। তার জন্য এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এইভাবে আমি সম্পূর্ণ করেছি। তাই সবাইকে বলতে চাই, ওদের একটু স্বাধীনতা দিন, ওদের নিজের মতন বাঁচতে দিন। সবাই যেন স্বাধীনভাবে নিজেরাও নিজের মতন করে পাখনা মেরে উঠতে পারে, এটাই আমার মানে মত। নমস্কার, আমি শুভ্র চ্যাটার্জি। আমার অনেক ছোটোবেলা থেকেই আঁকার জগতের সাথে আমি আর কি আছি। একদমই ছোটো বয়স থেকে, 5-6 বছর বয়স থেকে আমি শিখি। আর এই পোর্ট্রেটের ওপর ভালোবাসাটা আমার আফটার কলেজ। আমি নর্মালি কোনো আর্ট কলেজ থেকে পাশ করিনি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই নর্মাল যেরকম সাধারণ মানুষরা করেন তেমনভাবেই করেছি। তো পোর্ট্রেটের উপরে ভালোবাসাটা তারপর থেকেই আর কি, লাইফ স্টাডি, বাইরে আউটডোর্স করতে করতে আর কি, ফিগার স্টাডি অ্যান্ড অল অফ দিস। তো
করতে করতে এই পোর্ট্রেটের উপর স্টাডি, এগুলো সব আছে ওয়াটার কালার। এদিকেও দেখতে পাচ্ছেন এটাও একটা সাধুর, এটা একটা রাজস্থানের একজনের, তো ছবি তুলে বা লাইভ বসে, তো এর ওপরই আমার কাজ, এর ওপরই ভালোবাসা। এছাড়াও আমি স্কেচেস কিছু করি, এইসব। দ্যাটস ইট। Been an excellent curation to start with. I'm glad to be able to come here, and it's been long since Shubhankar was telling me to come down to one of his exhibitions. I could not find time, but I'm glad that I did. All the works that I do see over here, all are excellent. When I see creativity, I mean, there's nothing better than that. As I always say, the moment that one starts to think about creating something, it's good and things can only get better. So there's nothing bad in creativity. So that's all, and I wish you all the best. I wish you all the best. Thank you so much. And finally, you are here. Thanks for that too. Thank you. Thank you. So finally, I just want to ask ma'am, what's your take? I'm doing this for the first time. I've done 2 solo exhibitions, but this time I thought that since we are booking a hall, let's share the space with some aspiring artists. The response has been phenomenal, and with presence of you and eminent artists like you who've come, we've managed to pull more crowd, and an overview that you give us is very, very insightful. It will help us create better work, and it's extremely motivating. So right now I think we've got 7-8 artists who are on board with us right now, but I'm sure like by the evening, when everyone comes and sees that display that you've done for us, it's very, very inspiring, sir. Do not call me sir. No, I would. No, do not call me sir. I would correct you over here, Partha. Just because for the respect of the work that you're doing, nothing else. I understand, but Partha is fine. Please do call me by that. And we must have you for all the other exhibitions that we do. Shubhankar is going to make sure of that. And today we've done a small charcoal workshop. So what happens is, there are many people who are interested in art, but then they don't end up coming for an art exhibition. Correct. Because art exhibition has never gained that amount of popularity.
this time, because of social media and some very helpful friends of mine, I think Identify has gained up some pace. It's created a buzz in social media also, and we've had a lot of people come today. Most of my friends came today who otherwise might not could have come, and I'm seeing what happens is when they come, they see art. Art is such a beautiful thing that when you see, you want to buy it. Sitting at home, we might not think of buying something. So like I have friends over here, someone has a birthday for her grandfather coming, and just when she saw the portrait, she thought that, oh yes, this is what I wanted to gift. So there was like meaningless gifts that we think of giving, and when you come over here, you realize that this is a very meaningful gift that we can give someone. So yes, it's better that you have taken some time out to curate a show like this. I think the more we have shows like this, the better it is for the artists as well and for the spectators as well, because both of them need a platform. Yeah, and I think the connectivity is getting vague somewhere. We need a platform, and Shubhankar are doing it. Their own platform, absolutely. Yeah. Their own style. Yes. Every artist, all we are seeking is a platform, I guess. Yeah. All we are seeking is a platform. That's. Require a gallery to showcase his artworks to all the audiences. Right. Absolutely. Right. So we get a spectrum of audience coming in. Yes. That's also, everybody from KCC, whoever is coming up, they're also appreciating the artwork a lot. They're also saying. Also, they are giving the space. Yes, of course. That's a very big support that they've given us. That's a very big support. Right. So this painting that you see behind is on the theme of forest. So to introduce a little, my exhibition on Identify was a solo brand where I was planning to exhibit on forest, afforestation, deforestation and digital forestation was my theme, and I was planning to hold an exhibition solo, but which has changed its form, and now the name Identify is signifying 18 artists whom I have identified for the purpose of coming here and exhibiting an art show. This painting here is one of the forest paintings that I was making, and this beautifully is named as Unity in Nature. So Unity in Nature because I just wanted to connect. There is so much in nature that goes around and it comes back to us. So it's just a small gesture for that. বং দর্পণ বিনোদন সবার জন্য।